আমাদের এটা একটা চরম সত্য এবং বাস্তবতা যে আমাদের দেশের প্রশাসন টপ টু বটম আমরা ওই ধরনের প্রো পিপল বা জনবান্ধব হতে পারি নাই। আমি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছি। এইখানে প্রায় অনেক অভিযোগ আসে, বিশেষ করে ৩-৪টা কমন অভিযোগ যে ভাই বাংলাদেশ থেকে যাওয়ার পথে আমরা পাসপোর্ট করতে গিয়ে দালালের খপ্পরে পড়ি, টাকা দিতে হয়, ভিসার দালালের পেছনে ঘুরতে হয়, টাকা মাইট যায়, এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় আমরা মনে হয় যে গরু ছাগলের মতো যাচ্ছে, আমাদের মূল্যায়ন করে না, আসার পথে আমাদের মূল্যায়ন করে না, যে আমাদের ব্যাগ বুক কেটে ছিঁড়ে ফেলে দেয়। এখন দেখেন, এই অভিযোগের সমাধানের জন্য সরকারকে কিন্তু কোনো পয়সা খরচ করতে হয় না, নতুন বাজেট দিতে হয় না, শুধু প্রয়োজন একটু সদিচ্ছা। এখন সদিচ্ছা তাহলে আমি তো প্রতিমন্ত্রী আছি, আমি চাইলে যেসব হয়ে যাবে, কিন্তু না, আমার এখানে অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত। পাসপোর্টের সেবাটা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাইরের দেশের দূতাবাসগুলো মেনটেন করে সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয়। তো সেই ক্ষেত্রে এই সেবা যদি আমরা সমন্বিতভাবে দিতে চাই তাহলে সবার একটা আন্তরিক সহযোগিতা এবং সাপোর্ট প্রয়োজন। তো আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে খুব শীঘ্রই প্রবাসীদের জন্য একটা প্রবাসী কার্ড লঞ্চ করতে যাচ্ছে। আশা করি তাদের কিছুটা এই ভোগান্তির লাঘব হবে, কারণ কার্ড হোল্ডারদারীদেরকে বিভিন্ন সেবা পেতে প্রায়োরিটি দেওয়া হবে। এই মাসের শেষ দিকে হয়তো আমরা লঞ্চ করবো, মাননীয় প্রধানমন্ত্রীর সময় সাপেক্ষ। আজকের যেই সংগঠনের প্রোগ্রামে এসেছি, ওনাদের অনেক প্রোগ্রামে এবং আরও যেহেতু সরকারি কর্মকর্তাদের কর্মচারীদের বিভিন্ন সংগঠন অনেক প্রোগ্রামে গিয়েছি। গত 2 বছরে স্বাভাবিকভাবেই গত 17 বছরের দৈত্য দানবীয় একটা ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষ যখন কথা বলার মতো একটা পরিবেশ পেয়েছে, তখন সে মন খুলে তার দাবি দেওয়া নিয়েও কথা বলেছে। কারণ এতদিন বলতে পারে নাই যে একজন একটা যৌক্তিক কথা বলতে গিয়েও জামাত বিএনপির ট্যাগ লাগাইয়া চাকরি থেকে বঞ্চিত করতে পারে, চাকরিচ্যুত করতে পারে। এই ভয়েও অনেক নির্মম সত্য কিংবা অনেক অন্যায় অবিচার চাপিয়ে দেওয়া নিয়ম নীতিও চুপে চুপে মেনে নিয়েছে। বাট জুলাই গণ অভ্যুত্থানে আমরা যে একটা মুক্ত বাংলাদেশ, একটা স্বাধীন বাংলাদেশ, যেখানে নাগরিকদের নাগরিক মর্যাদা অধিকার থাকবে এবং যারা তারা মাথা উঁচু করে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে কথা বলবে, তার অধিকারের প্রশ্নে সে প্রয়োজনে আন্দোলন করবে। তো এই ধরনের একটা পরিস্থিতির প্রেক্ষাপটে গত 2 বছরে আমরা দেখেছি বিভিন্ন কমিউনিটির ন্যায় সরকারি কর্মচারীদেরও একটা দাবি ছিল যে পে স্কেল বা তাদের বেতনের আপনার গ্রেডিংটা একটু আপগ্রেড করা, কিংবা তারা যে অনেকে 13 বছর 14 বছর একই গ্রেডে চাকরি করে অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন, এটার বিষয়ে তাদের সমাধানের অনেকগুলো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি দেওয়া এসেছিল। আমি আমার নিজের অ্যাসেসমেন্ট থেকে একটা ধারণা থেকে আমি একটা বক্তব্য ইন্টারিম গভর্নমেন্টের সময় বলেছিলাম যে ন্যূনতম বেতন 20,000 টাকা হওয়া উচিত। কারণ আমি যখন দেখলাম যে 8,200 টাকা আসলে ওই সময়, যে আমরা বলেছি যে ধরেন ঢাকার শহর যারা কায়িক পরিশ্রম করে দিন মজুরেরও কাজ করে, সেও এখন 600-700 টাকা পায়। ওই হিসাবে আমি বলেছিলাম যে 600-700 টাকা করে পাইলেও একটা লোক অ্যাভারেজ তার 20 থেকে 25,000 টাকা ইনকাম হয়। তাহলে একজন সরকারি সে ছোট পোস্টেই চাকরি করুক, কিন্তু মানুষ তার গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় বাড়ি গেলে মানুষ মনে করে এই সোসাইটির সামাজিক দৃষ্টিভঙ্গিতে যে সে সরকারি চাকরি করে। কাজে এই যে একটা সোশ্যাল পারসেপশন, তাতে তারা একটু যদি তার সামাজিকভাবে চলার মতো একটা মর্যাদাপূর্ণ লাইফ লিড করার মতো ন্যূনতম 2টা ডাল ভাত খেয়ে থাকার মতো যদি তার বেতনটা না দেওয়া হয়, তাহলে আসলে তার তো মানে অন্য কিছু করা ছাড়া তো উপায় নাই। তো আমরা এই জন্য বলেছিলাম যে আমরা সুশাসন চাই, গণতন্ত্র চাই। আমি যেটা মনে করি, সিঙ্গাপুরে লি কুয়ান ইউ করেছিল, তিনি যখন আপনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ইভেন মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ করেছিলেন, অনেকখানি বাড়িয়ে দিয়েছিলেন, এবং জনপ্রতিনিধিদেরও। তারপরে তারা দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানে গিয়েছে। আজকে এই জন্য আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল, যেটা আমি মনে করি এটা, এবং আমার ধারণা বর্তমান সরকার করবে, কারণ তারেক রহমান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে 17 বছর নির্বাসিত থেকে দেশ রাষ্ট্রের আমি মনে করি পুঙ্খানুপুঙ্খ উনি একটা স্টাডি করার সুযোগ পেয়েছে, এবং তিনি তার বক্তব্যে বাংলাদেশের দীর্ঘ আপনার এই 17 বছর পর প্রত্যাবর্তনের পর ওই 300 ফিটের মাঠে লাখ লাখ জনতার সামনে দাঁড়িয়ে যেভাবে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেটার আমরা অনেকগুলো বাস্তবায়ন দেখতে পাচ্ছি। কারণ আমাদের আমরা ভাবি যে এটা তো আলোচনা করে এই সিদ্ধান্তটা
নেওয়া দরকার, কিন্তু আমরা ভাবার আগে, আলোচনা করার আগে দেখি তার একটা এক্সিকিউশন বা একটা সিদ্ধান্ত আসতেছে বিভিন্ন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং সেখানে প্রধানমন্ত্রী একটা ইনপুট আছে বা অন্য একটা পরামর্শ আছে।